আবারও দেখা হবে তোমাদের সাথে বাঁধ ভাঙ্গা আওয়াজে কোনো এক গ্যালারিতে নয়তোবা অন্য কোথাও। দেখা হবে মাঠে, ময়দানে কিংবা অন্য কোথাও। আবারও একদিন না একদিন দেখা হবে তামিম ইকবালের সাথে তার ভক্তদের, কিন্তু তখন আর 22 গজের লাল সবুজের জার্সি গায়ে নয়, সাবেক ক্রিকেটার কিংবা সাবেক কাপ্তান হিসেবে। সময়টা 2023-এর সেপ্টেম্বর মাস। চট্টগ্রামের মাটিতে চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান ঘোষণা দিলেন তিনি আর জাতীয় দলের অধিনায়কত্ব করবেন না। এতটুকুতে সীমাবদ্ধ থাকলে হতো, কিন্তু না, তামিম সেদিন অশ্রুসিক্ত নয়নে জানালেন তিনি আর কখনোই লাল সবুজের জার্সিটা গায়ে জড়াবেন না। ব্যাট হাতে 22 গজে আর দেখা হবে না। খান সাহেবের এমন ঘোষণার পর সেদিন বাংলার ক্রিকেটে এক কালো অধ্যায় রচিত হয়েছে। তবে ভক্তদের কাছে তামিমকে ফিরিয়ে আনতে তৎকালীন প্রধানমন্ত্রীও অনুরোধ করেছিলেন যেন ব্যাট হাতে আবারও মাঠে নামে। তামিমও বলেছিলেন ফিরবে। সে থেকে আজ ফিরবে, কাল ফিরবে বলে কেটে গেল কত সময়। খান সাহেব আর ফিরলেন না ভক্তদের ভালোবাসা কুড়াতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে নিয়ে স্কোয়াড ঘোষণা করতে চেয়েছিলেন জাতীয় দলের নির্বাচকরা। অধিনায়ক শান্ত অনুরোধ করেছিলেন তার বড় ভাই তামিমকে যেন শেষবারের মতো আরেকটিবার লড়াই করে। শুধু শান্ত কিংবা নির্বাচকরা নয়, তামিম পুত্র আহরাম ইকবাল খানও চেয়েছেন তার বাবা লাল সবুজের জার্সিতে আবারও মাঠে নামুক। কিন্তু তামিম কারো কথাই রাখতে পারেননি, খুশি করতে পারেননি ভক্তদেরও। তামিম অবশ্য খুশি করেছিলেন বহুবার। ইনজুরি নিয়ে এক হাতে ব্যাট চালিয়ে খুশি করেছিলেন লাল সবুজের ভক্তদের। তামিম খুশি করেছিলেন এক একটা ছক্কাতে এক একটা জয় এনে দিয়ে। তামিম খুশি করেছেন নানান সময়ে নানান ভাবে। ধন্যবাদ বাংলার কাপ্তান তামিম ইকবাল খান। বিদায় বিদায় তামিম ইকবাল খান। আব্দুর রহমান ইমন, বাংলাধারা স্পোর্টস।